কিয়ামতের দিন যেসব প্রশ্নের উত্তর না দিলে নিস্তার নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ পরকালে জবাবদিহির চিন্তা চিরজাগ্রত রাখার তাগিদ দিয়েছে। ঈর্ষাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। সূরা হাশর আয়াত 1-8। এ বিষয়ে হাদিসেও মানুষকে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে মানুষ আল্লাহর সামনে এক পা অগ্রসর হতে পারবে না। তা হল জীবন কোথায় নিঃশেষ করেছ? যৌবন কোথায় ব্যয় করেছ? সম্পদ কোথা থেকে অর্জন করেছ? তা কোথায় ব্যয় করেছ? যা জেনেছ তার কতটা আমল করেছ? সুনানে তিরমিজি হাদিস 2416। মহান আল্লাহর কাছে মানুষের কোনো কিছু গোপন থাকে না। তিনি পৃথিবীর সব কিছুর সদা খবর রাখেন। তার অজ্ঞাতে কোনো গাছের পাতাও পতিত হয় না। আল্লাহ বলেন, আল্লাহর নিকটে জমিন ও আসমানের কোনো কিছু গোপন থাকে না। সূরা আলে ইমরান আয়াত 5। তিনি আরও বলেন, তিনি মানুষের চোখের চোরা চাহনি এবং তাদের বুকে যা লুকিয়ে থাকে সবই আল্লাহ জানেন। সূরা মুমিন আয়াত 1-9। গায়েবের চাবিকাঠি আছে মহান আল্লাহর হাতে। আল্লাহ বলেন, আর গায়েবের চাবিকাঠি তার কাছেই রয়েছে। তিনি ব্যতীত কেউই তা জানে না। স্থলে ও সমুদ্রে যা কিছু আছে সবই তিনি জানেন। গাছের একটি পাতা ঝরলেও সেটা তিনি জানেন। মাটির নিচে অন্ধকারে লুক্কায়িত এমন কোনো শস্যবীজ নেই বা সেখানে পতিত এমন কোনো সরস বা নিরস বস্তু নেই, যা আল্লাহর সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। সূরা আনাম আয়াত 5-9। বান্দার ভালোমন্দ কাজকর্ম তার আমলনামায় সুস্পষ্টরূপে লিপিবদ্ধ থাকবে। এই আমলনামা অনুযায়ী তার হিসাব হবে। কোনো কিছু গোপন করার সুযোগ কোনো মানুষের থাকবে না। বান্দাকে স্বীয় আমলনামা পড়ার জন্য বলা হবে। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের কৃতকর্মকে আমরা তার গ্রীবালগ্ন করে রেখেছি। আর কিয়ামতের দিন আমরা তাকে বের করে দেখাবে একটি আমলনামা, যা সে খোলা অবস্থায় পাবে। সেদিন আমরা বলব, তুমি তোমার আমলনামা পাঠ করো। আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। যে ব্যক্তি সৎপথ অবলম্বন করে সে তার নিজের মঙ্গলের জন্যই সেটা করে। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় সে তার নিজের ধ্বংসের জন্যই সেটা হয়। আসলে একের বোঝা অন্যে বহন করে না। আর আমরা রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না। সূরা বনী ইসরাইল আয়াত 1-3-1-5। কোনো পাপী ব্যক্তি যদি চিন্তা করে, আমি যে পাপাচারে লিপ্ত, কিয়ামতের দিন তো আল্লাহ আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন যে বান্দা, এগুলো কেন করলে? নির্জনে লোকচক্ষুর অন্তরালে গিয়ে পাপগুলো করেছিলে। তুমি কি ভেবেছিলে যে তোমাকে কেউ দেখেনি? তোমার স্রষ্টা ও রব সর্বশক্তিমান আল্লাহ আমিও কি দেখিনি? হাশরের ময়দানে বান্দার সঙ্গে আল্লাহ কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে শিগগির তার রব কথা বলবেন, তখন রব ও তার মাঝে কোনো অনুবাদক থাকবে না এবং আড়াল করে এমন কোনো পর্দা থাকবে না। বুখারী হাদিস 7443। আল্লাহ সবার অন্তরে তার ভয় দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।